জিপতে দেখা বরকার পাউটা পাউটা লাগবে না বোতল বোতল নেশা করবে ওটা ওষুধগুলো নিয়ম করে খাবি বটে আর বোতল ছুঁইছিস কি মরবি যা আবার শুনছে একটু ক নম্বর রে লজ্জাবতী লবঙ্গলা লগে লগে লজা হিসাবে নাই হ্যাঁ গুনিয়া বলতে লাগছে দেশের পরিবার পরিকল্পনা তোরাই লাটে পিঠাবি এই ওষুধ গুলান নিয়ম করে আনা করিয়ে খাবি আর তোর স্বামী ওই ভীমটো তোকে আমার কাছে পাঠাই দিবি যা বলার আমি বলে দেবো হ্যাঁ আচ্ছা ডাক্তার বাবু আমার কিছু নয় তবে কার বেটা ওই কম্পাউন্ডার বাবু হ্যাঁ দরজা বন্ধ হ্যাঁ ঘরে দুলছে না আমার বন্ধুকে নিয়ে তোর বন্ধু বেটা ছেলে না মেয়ে ছেলে বেটা মেয়ে ছেলে মেয়ে ছেলে দরজা বন্ধ করি সংঘাতি কম্পাউন্ডার চল তো দেখি আসুন আসুন মেয়ে ছেলে নিয়ে দরজা বন্ধ এখন কি হবে দরজাটা খুলো না দেবো না সব ব্যবস্থা করছি এই জীবেন জীবেন এই উঠো দরজাটা খুলো না জীবেন আর কোনো ভয় নেই জীবেন জীবেন দরজাটা খুলো ঘরের মধ্যে মেয়ে ছেলে কি হচ্ছে আরে বলবেন না এই মেয়েটা না এই ওষুধ দিতে এসে না তুম করে অজ্ঞানে পড়ে গেছে আর জানেন গায়ে না প্রচন্ড জ্বর দেখি দেখি সর্বনাশ 110 ডিগ্রি জ্বর বটে পালস তো নর্মাল লাগছে গা তো ঠান্ডা বটে এটা কি রোগ ডাক্তার এই রোগটার নাম শোনেননি এটা নতুন রোগ ওই যেটা ছবি এসছে না কার যেন রাজ কাপুরের ছবি বটে ডাক্তার এই রোগটার নাম জানেন না এই রোগটার নাম হলো প্রেম রোগ বাবা তুমি তোমার তো দাদার ওখানে কদিন থাকার কথা এর মধ্যে চলে এলে তুই একা এখানে থাকবি কি খাবি না খাবি ভালো লাগছিল না তাই চলে এলাম তাই জন্য চলে এলে আসল কথা বলো না তুমি যাওয়াতে ওরা খুশি হয়নি না 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 ওরা খুব যত্ন করেছে পিঙ্কি জন্মদিন ছিল তো ওরা আমাকে খাইয়েছে বৌমা আমাকে নিজে কাছে বসিয়ে খাইয়েছে বাবা পিঙ্কিকে চকলেটটা দিয়েছিলে হ্যাঁ কাকা দিয়েছে বলতেই দিদি ভাইয়ের কি আনন্দ সে বাড়ি সবাই দেখিয়ে বেড়াচ্ছে বলছে কাকা দিয়েছে কাকা দিয়েছে তোর তোর বৌদি তোর কথা সব জিজ্ঞেস করলে বললে পুজোর সময় এখানে আসবে
কি? তুমি কম্পিটিশনে নাম দাও, দেখবে ঠিক জয়ী হবে। মনি, কার সঙ্গে কথা বলছিস? আমার বাবা। ও, চলো। বাবা, নয়নের সাথে কথা বলছিলাম। থাক 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 থাক, সৌভাগ্যবতী হও। তুমি কোথায় থাকো? বামুন পাড়ায়। তোমার বাবার নাম কি? শ্রী যতীন মুখোপাধ্যায়। তুমি যতীনের মেয়ে? আপনি আমার বাবাকে চেনেন? হ্যাঁ, যতীন তোমার ছেলেবেলার বন্ধু। ও। বড় হয়ে ওর জীবনধারার সঙ্গে আমার জীবনধারা মিলল না, তাই বন্ধ বিচ্ছেদ। তাও কেমন আছে? ভালো। তাড়াতাড়ি চলো ভাই, তাড়াতাড়ি চলো। শিল্পী মণিময় চট্টোপাধ্যায়, আপনি যেখানেই থাকুন আমাদের এই মঞ্চে এক্ষুনি চলে আসুন। আজকের এই সঙ্গীত প্রতিযোগিতার শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী মণিময় চ্যাটার্জি। তোমার গান শুনে আমি ভীষণ খুশি হয়েছি। আমি বাপি লাহিড়ী, আমি কথা দিচ্ছি বম্বে এলে আমি তোমাকে সঙ্গীত শিল্পী হিসাবে প্রতিষ্ঠিত করব। কমলা, কমলা, দিদিমণি এখনো ফেরেনি? না। যা। কোথায় যাওয়া হয়েছিল? এত রাত অব্দি কোথায় ছিলে? সোদপুরে গানের জলসায়। যাওয়ার আগে আমার পারমিশন নিয়েছিলে? না, পারমিশন চাইলে তুমি দিতে না। আর তাছাড়া ওখানে যাওয়াটা আমার খুব জরুরি ছিল। জলসায় যাওয়াটা খুব জরুরি ছিল? হ্যাঁ বাবা, ওখানে গানের কম্পিটিশন ছিল, আর আরেকজনের জেতার উপর অনেক কিছু নির্ভর করছিল। তিনি কিনি? তোমার এককালের প্রিয় বন্ধু সুধীর চ্যাটার্জির ছেলে মণি। কি? সুধীর চাটুর্যে? তুমি তাকে চিনলে কি করে? চিনি, আমি আর মণি। তুমি আর মণি কি? দেখো, সুধীর আমার শত্রু। তার ছেলের সঙ্গে তুমি মেলামেশা করো, এটা আমি মোটেই পছন্দ করি না। আজ থেকে আমার অনুমতি ছাড়া তুমি বাড়ির বাইরে এক পাও যাবে না, মনে রেখে দিও।